নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি 1 মিনিটের মধ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাবে। একটা পিপিটি প্রেজেন্টেশন বানাতে আমাদের অনেক সময় লাগে, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে স্টাইলিশ প্রেজেন্টেশন বানাবেন। তো আমি দুটো মেথড দেখাবো আপনাদের, যেটা সুবিধা সেটা আপনি ইউজ করতে পারেন। তো আমি ফার্স্টে দেখাবো আপনাদের চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে আপনি পিপিটি প্রেজেন্টেশন বানাবেন। তো প্রথমে আপনি চ্যাট জিপিটিটা খুলতে হবে। চ্যাট জিপিটি অ্যাপটা খুলে এখানে আস্ক এনিথিংয়ে আপনাদের কিন্তু প্রম্পটটা দিতে হবে। তো আমি আপনাদের কোয়ান্টাম মেকানিক্সের ওপর পিপিটি বানিয়ে দেখাচ্ছি, আপনি চাইলে আপনার পছন্দ মতো টপিকে বানাতে পারেন। তো চ্যাট জিপিটিতে আমি প্রম্পট দেবো। তো আমি এখানে প্রম্পট দিচ্ছি মেক আ পিপিটি প্রেজেন্টেশন of 5 slides on quantum mechanics make it stylish and well organized format। তো আমি এই প্রম্পটটা দিলাম। তো দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যেই চ্যাট জিপিটি পিপিটি বানিয়ে দিয়ে দিচ্ছে। তো এখানে একটা ডাউনলোডের অপশন, এটা আপনি ডাউনলোড করে পরে এডিটও করতে পারেন, পিপিটি ফর্মে পেয়ে যাবেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফরম্যাটে। ঠিক আছে, এখান থেকে কিন্তু এই যে সেভ, আমি ফাইলে সেভ করছি, এখান থেকে ওপেন করলে চলে আসছে। ঠিক আছে, এবার এটাকে এবং 5টা স্লাইডে চলে এসেছে। এবার এটাকে আপনারা এটাকে আপনারা যদি আরও স্টাইলিশ করতে চান, কালার অ্যাড করতে চান, সেই মতো ইনপুট দিলেই চ্যাট জিপিটিকে হয়ে যাবে। আপনি যদি পিডিএফ ফরম্যাটে চান সেই রকম কমেন্ট করলেই হয়ে যাবে, বা এটাকে আপনি পিপিটিতে গিয়ে এডিট বা আপনি যে স্টাইলে চাইছেন সেই স্টাইলে কিন্তু করতে পারেন। তো খুব কম সময়ের মধ্যে আমাদের কিন্তু চ্যাট জিপিটি পিপিটি বানিয়ে দিচ্ছে। তো আপনি যদি কোনো টেক্সট অ্যাড করতে চান বা কোনো কিছু রিমুভ করতে চান, তা চ্যাট জিপিটিকে আপনাকে সেই মতো প্রম্পট দিতে হবে। তাহলে চ্যাট জিপিটি আবার আপনাকে সেই মডিফাইড পিপিটি বানিয়ে দেবে। বা আপনি যে টপিকের ওপর আপনি চাইছেন পিপিটি প্রেজেন্টেশন বানাতে, সেই ডিটেলস আপনি এখানে পুট করতে পারেন। সেই ডিটেলস যদি দেন আপনি, সেই মতো ওরা কিন্তু চ্যাট জিপিটি আপনাকে পিপিটি বানিয়ে দেবে। তো আমি এখানে চ্যাট জিপিটিকেই বললাম বানিয়ে দিতে। এটা না করে আমি যদি এখানে ইনপুট দিই, মানে আমি যদি টেক্সট দিয়ে দিই, জাস্ট প্লেন টেক্সট ফরম্যাটে, চ্যাট জিপিটি কিন্তু আপনাকে স্লাইড ফরম্যাটে বানিয়ে, পিপিটি ফরম্যাটে বানিয়ে আপনাকে দিয়ে দেবে। বা আপনি যদি পিডিএফ ফরম্যাটে চান, তাহলে এখানে পিডিএফ ফরম্যাটে আপনি যদি মেনশন করতেন, তাহলে ও কিন্তু পিডিএফ ফরম্যাটে দিয়ে দিত। ঠিক আছে, তো আমি এখানে প্রম্পট দিচ্ছি মেক এ পিপিটি বেসড অন দ্য ফলোয়িং কন্টেন্ট ইন 2 slides, স্টাইলিশ অ্যান্ড ওয়েল অর্গানাইজড ফরম্যাট, কালারফুল। তো আমি এখানে কন্টেন্ট দুটো পেস্ট করেছি। তো আপনি আপনার মতো কন্টেন্ট দিতে পারেন, ওরা সেই মতো কিন্তু পিপিটি প্রেজেন্টেশন ফরম্যাটে বানিয়ে দেবে। তো আমি এখানে দুটো স্লাইড কপি করেছি, বললাম যে দুটো স্লাইড লিখেছি, আপনারা সেই মতো কতগুলো স্লাইডে চাইছেন পিপিটি প্রেজেন্টেশন সেটা মেনশন করতে হবে এখানে। তো একটা হচ্ছে যে চ্যাট জিপিটিকে আপনি কন্টেন্ট চাইলে ও চ্যাট জিপিটি কন্টেন্ট বানিয়ে পিপিটি বানিয়ে দেবে, এবং সেটাকে আপনি এডিট করতে পারেন, কিছু ইনক্লুড অ্যাড বা রিমুভ করতে পারেন, বা আপনি টেক্সট ফরম্যাটে দিয়ে দিতে পারেন, ও কিন্তু পিপিটি ফরম্যাটে বানিয়ে দেবে। দেখুন এই ফরম্যাটে আসছে। ঠিক আছে, এটা কালারফুল, যেটা বলেছি কালারফুল স্টাইলিশ ফরম্যাটে দিয়ে দিচ্ছে, দুটো স্লাইডের জন্য এই ফরম্যাটে আসছে। তো আমি আরেকটা অল্টারনেটিভ মেথড দেখাচ্ছি, যেটাতে আমি একটা এআই টুল ইউজ করব, যেটা হচ্ছে গামা এআই টুল। তো আমাকে গুগলে গিয়ে লিখতে হবে গামা এআই। তো ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে সেটাই আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসে আপনাকে প্রথমে ইমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে। ইমেল আইডি দিয়ে লগ ইন করার পর ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এই ফরম্যাটে আসবে। এখানে ক্রিয়েট উইথ এআই বলে যেটা আছে 3টে অপশন, তার মধ্যে জেনারেট ক্লিক করে এখানে কিন্তু আপনাকে জাস্ট টপিকটা মেনশন করলেই হবে, কোন টপিকে আপনি পিপিটি বানাতে চাইছেন। এ কিন্তু অটোমেটিক আপনাকে পিপিটি বানিয়ে দেবে কন্টেন্ট সমেত। আপনি সেটার ওপর এডিট বা কিছু ইনক্লুড বা রিমুভ করতে পারেন। তো এই মেথডটা আপনি ইউজ করতে পারেন। এটা
অনেক সহজে আপনি করতে পারবেন এবং খুব খুব ভালো ফরম্যাটে, স্টাইলিশ ফরম্যাটে আসে, পিপিটি ফরম্যাটে, এবং এটাকে আপনি এডিট বা রিমুভ করতে পারেন। চ্যাট জিপিটিতে কী হয়, আপনি যদি ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে কিন্তু ফ্রি ভার্সন ইউজ করলে আপনি কিন্তু খুব বেশি অ্যাট এ টাইম করতে পারবেন না স্লাইড প্রেজেন্টেশন এডিট জন্য। তো তার জন্য এই গামা এআই টুল আপনি ইউজ করতে পারেন। তো দেখুন এরা কিন্তু 5টা কন্টেন্ট দিয়ে দিয়েছে। তো এই কন্টেন্ট কিন্তু পিপিটি ফরম্যাটে এখানে চলে এসেছে। গামা এআই কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে স্লাইড বানিয়ে, পিপিটি বানিয়ে, কন্টেন্ট সমেত। তো আমি 5টা স্লাইডে বলেছি, তো ও কিন্তু 5টা স্লাইডে দিয়েছে। তো আমি সেম টপিকের ওপরে দিয়েছি, তো এখানে কিন্তু কন্টেন্ট অনেক বেটার চ্যাট জিপিটির তুলনায়। তো আমি এটা রেকমেন্ড করব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং কোনো কোয়েরি থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।